বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বক্সিকোনা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, ঘরে বসে পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় রাজনগর তথা মৌলভীবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কনকনে এই ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনের মেলায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এটি আমাদের কারো জন্যই চিরস্থায়ী কোনো ঠিকানা নয়। পৃথিবী হচ্ছে আমাদের জন্য মুসাফির খানার মতো। মেহমান বাড়িতে গিয়ে মানুষ যেমন কিছু সময় অবস্থান করে, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে আমরা অল্প কিছু সময় অবস্থানের জন্য এসেছি। এই দুনিয়াতে কয়েকদিনের জন্য এসে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার মোহ, দুনিয়ার রঙ্গ তামাশা আর চাকচিক্যের মোহে পড়ে আমরা আমাদের ডেস্টিনেশন ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি আমরা কোথায় ছিলাম, কিভাবে আসলাম আর কোথায় যাব, সব আমরা ভুলে গিয়েছি। আমরা দুনিয়ামুখী হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের ডেস্টিনেশন ভুলে গিয়েছি, আমাদের গন্তব্য ভুলে গিয়েছি। গন্তব্যহীন পথিক বিপদগ্রস্ত হবে, এটা খুবই স্বাভাবিক। গন্তব্য হারিয়ে ফেললে চলবে না। দুনিয়ায় আসার পরে সামান্য টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, দুনিয়ার চাকচিক্যের মুহে পড়ে আমরা সবকিছু ভুলে যাচ্ছি। কোথায় ছিলেন আপনি, কিভাবে আসলেন আর কোথায় যাবেন, সব আপনি ভুলে গিয়েছেন। একটু চিন্তা করে দেখেন, কোথায় ছিলেন, কিভাবে এসেছেন আর কোথায় যাবেন। একটু সুন্দর করে চিন্তা করে দেখেন। যদি আপনি সবকিছু ভুলে যেয়ে থাকেন, কোরআনের এই মাহফিলে আজ সবকিছু মনে করে যান। আল্লাহ তাআলা সবকিছু আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের প্রথম আয়াতে রব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না? তোমার জীবনে এমন একটি সময় ছিল আমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ পাক বলছেন, বান্দারে, কোথা থেকে কিভাবে তোমার পয়দা হয়েছে, কিভাবে তুমি দুনিয়াতে এসেছো শোনো, কেমনে তোমাকে সৃষ্টি করা হলো,
কিভাবে তোমার পয়দা হলো, কোথা থেকে তুমি কিভাবে এসেছো শোনো। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। পুরুষের স্পার্ম আর মহিলাদের ওভাম, এই দুটোকে মিলে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিয়েছি। আমার প্রিয় ভাইরা শোনেন, কিভাবে আমাদের পয়দা হলো। এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের পয়দা হয়েছে। এমন নাপাক পানি, যেই পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়, এমন নাপাক পানি থেকে আমার আপনার পয়দা হয়েছে। আর দুনিয়াতে আসার পর দাম্ভিকতা আর অহংকারের কারণে মাটিতে যেন আপনার পা পড়ে না এমন অবস্থা হয়ে যায়। সামান্য টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতা বেশ সব আপনি ভুলে যান। আপনি আপনার নিজের গন্তব্য ভুলে গিয়েছেন। কিভাবে আপনার পয়দা হয়েছে সব ভুলে গিয়েছেন। কিসের এত বাহাদুরি করেন। সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার পয়দা হয়েছে। এমন নাপাক পানি, যেই পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এক ফোঁটা নাপাক পানি আল্লাহ তাআলা বলছেন, তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। তারপরে সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার এবার আমি দান করালাম। তোমার চোখ ছিল না, নাক ছিল না, কান ছিল না, ঠোঁট ছিল না, হাত পা ছিল না, কিছুই ছিল না। তোমার মায়ের পেটের ভেতরে আমি তোমার সুন্দর একটা অবয়ব দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিলাম, সুন্দর একটা ফেস কাটিং দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। সেখানে কিছু কাল তোমাকে অবস্থান করালাম। নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকারে বের করে, বাচ্চার আকারে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে এই দুনিয়ার আলো বাতাস দেখালেন কে? আল্লাহ। দেখেন আমার আপনার সৃষ্টি হলো কিভাবে, কোথা থেকে আসছেন আপনি শুনুন। আল্লাহ তাআলা বলছেন, এভাবে অস্তিত্বহীনতা থেকে আমি তোমাকে অস্তিত্ব দিলাম। কিছুই ছিল না তুমি, সেখান থেকে কিছু একটা হয়ে গেল। তুমি তো কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমাকে বানালাম, সুন্দর করে তোমার মায়ের পেটের ভেতরে বানালাম। এরপরে এই দুনিয়াতে নিয়ে আসলাম। দুনিয়াতে আসার পর তোমরা তোমাদের পরিণতি অনেকে ভুলে যাও, পরিণতি ভুলে যেও না। তোমরা দুনিয়াতে আসার আগে দেখো, যারা দুনিয়াতে এসেছে কেউ থাকে নাই, তারা চলে গিয়েছে। তোমরা যারা এসেছো তোমাদের পরিণতি কি হবে শোনো। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, এখানে থাকবা না তোমরা, অতঃপর তোমরা মরে যাবে। সবাই মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই দুনিয়াতে আসার আগে আমরা আরো দুটি পর্যায় অতিক্রম করে এসেছি। এখন 3 নম্বর পর্যায়ে আছি। এই 3 নম্বর পর্যায় শেষ হলে আরো দুটি পর্যায় আছে। তার মানে হচ্ছে মানুষের জন্য টোটাল 5টি পর্যায় রয়েছে। 1 নম্বর হলো আমরা সকলে আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। রূহের জগৎ থেকে ইন্তেকাল করে, ইন্তেকাল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। রূহের জগৎ থেকে ইন্তেকাল করে আমরা দ্বিতীয় জগতে প্রবেশ করলাম, যেটিকে বলা হয় আলমে আরহাম, মায়ের রহম, মায়ের পেটের জগৎ। সেখানে আমরা 9 মাস কিংবা 10 মাস
অথবা 10 মাস 10 দিন থাকলাম, এরপরে সেখানেও থাকলাম না, ইন্তেকাল করে দুনিয়াতে চলে আসলাম। দুনিয়াতে আসার পরে আমাদের নির্দিষ্ট সময় ফুরিয়ে যাওয়ার পর আমরা চতুর্থ জগতে ইন্তেকাল করে চলে যাই। সেটাকে বলা হয় আলমে বারজাখ, বারজাখের জীবন কিংবা কবরের জীবন। কবরে গিয়েও আমরা থাকবো না, সেখানে ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত কবরে থাকবো। ইসরাফিলের সিংহার ফুৎকার যখন শুরু হবে, দুনিয়া লন্ডভন্ড মেসাকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর ইসরাফিলের সিংহার ফুৎকারে কবর থেকে উঠে মানুষেরা হাসরের ময়দানে গিয়ে সমবেত হবে। তাহলে বুঝে থাকলে জবাব দেন তো, আমি আপনি আমরা সকলেই যারা আছি, আমাদের সবার জন্য কয়টি পর্যায়ে রয়েছে? 5টি পর্যায়ে রয়েছে। এখন কত নাম্বার পর্যায়ে আছে? এই 3 নাম্বার পর্যায়ে এসে আগের কথাও ভুলে গিয়েছেন, পরের কথাও ভুলে গিয়েছেন। স্মরণ করিয়ে দিয়েছিলাম কোথায় ছিলেন, কিভাবে আসলেন, কোথায়। আল্লাহ তাআলা বলছেন এখানে থাকবা না, মরে যাবা। কবরে গিয়েও তোমরা সারা জীবন থাকবা না। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত সেখানে থাকবে। এরপরে পুনরুত্থান দিবস শুরু হলে কবর থেকে উঠিয়ে হাসরের ময়দানে আমাদেরকে একত্রিত করবেন কে? তার মানে বোঝা গেল আমি আপনি যেখানে আছি এটা আমাদের আসল ঠিকানা। আপনারা মেহমান বাড়িতে এসে নিজের বাড়ির খবর ভুলে গিয়েছেন। কোন মানুষ যদি মেহমান বাড়িতে এসে নিজের বাড়ির খবর ভুলে যায়, তাকে আপনারা কি বলেন? পাগল বলবেন না? আমরা কি পাগল হতে চাই? আপনাদের কথাই মেনে নিলাম, আমরা কি পাগল হতে চাই? নিজের গন্তব্য ভুলে গেলে চলবে না। মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। আপনাদের এলাকার অনেক মানুষেরা দেশের বাহিরে থাকেন, আপনারাও দেশের বাহিরে যান। দেশের বাহিরে যখন আমরা যাই, ইমিগ্রেশন কমপ্লিট করে ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত একটি রুমে বা একটি জায়গায় আমরা অবস্থান করি, এটিকে বলা হয় ওয়েটিং রুম, তাই না? এই দুনিয়া যেখানে আপনি আমি আমরা বসবাস করছি, ইটস লাইক এ ওয়েটিং রুম। এটাও হচ্ছে ওয়েটিং রুমের মতো। ফ্লাইট শুরু হওয়ার আগ পর্যন্ত মানুষ ওয়েটিং রুমে থাকে, নাকি সারা জীবন থাকা যায়? আপনি আমি এখন ওয়েটিং রুমে আছি, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা বলবেন যে কিভাবে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হলো? যেদিন আপনি আমি মায়ের পেট থেকে বের হয়েছি, সেদিনই আমরা ইমিগ্রেশন ক্রস করে চলে এসেছি। এখন ওয়েটিং রুমে আছি। মালাকুল মউত যখন ফ্লাইট অর্থাৎ মৃত্যুর টিকিট নিয়ে আসবেন, দুনিয়ার সব কিছুর মায়া মমতাকে ত্যাগ করে এই ফ্লাইটের মাধ্যমে পরপারে পাড়ি জমাতে হবে। মৃত্যু আমাদের সকলের জন্য অবধারিত। মানুষের জীবনে যতগুলো সত্য রয়েছে, তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য হচ্ছে মৃত্যু। মৃত্যু আমাদের সকলের সামনে আসবেই আসবে। মৃত্যু নামক এই ফ্লাইট আসার পরে এই দুনিয়ার সমস্ত রং তামাশা বন্ধ হয়ে যাবে। মৃত্যুর 8টি বৈশিষ্ট্য রয়েছে। সবাই বলেন তো, মৃত্যুর কয়টি বৈশিষ্ট্য রয়েছে? 8টি বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে everyone will take the test of death. প্রত্যেক প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু এমন একটি বিষয়, মৃত্যু এমন একটি পেয়ালা যেখান থেকে আপনাকে পান করতেই হবে। দুনিয়াতে আসার পরে মানুষ যেন তার পরিণতির কথা ভুলে না যায়, মানুষ যেন মৃত্যুর কথা ভুলে না যায়, মৃত্যুর ব্যাপারে মানুষ যেন গাফিল হয়ে না যায়, উদাসীন হয়ে না যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিন্ন ভিন্ন 3টি সূরার ভিন্ন 3টি আয়াতে একই কথা বারবার বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, every soul will take the test of death. প্রত্যেক প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আরবের এক প্রখ্যাত কবিতায় খুব চমৎকার করে লিখেছেন,
আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু হচ্ছে এমন একটি পেয়ালা, যে পেয়ালা থেকে সকলেই পান করবে, আর কবর হচ্ছে এমন একটি বাড়ি, যেই বাড়িতে সকলেই প্রবেশ করবে। প্রত্যেকদিন মসজিদের মাইক থেকে কত মানুষের মৃত্যুর এলান আপনারা শোনেন। প্রত্যেকদিন কত মানুষের মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা করা হয়। এইরকম বিভিন্ন মানুষের মৃত্যুর খবর শুনতে শুনতে এমন একটা দিন আসবে যখন মসজিদের মাইক থেকে ঘোষণা করা হবে আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন একটা সময় আমাদের জীবনে আসবে কিনা? প্রত্যেকদিন কত মানুষের জানাজায় আপনারা যান, কত মানুষকে আপনারা জানাজা দিয়ে মাটির নিচে শুইয়ে দেন, কত মানুষের জানাজায় যান, কত মানুষকে দাফন করান। এমন একটা সময় চলে আসবে যখন আপনার দেহ থেকে কাপড় খুলে সাদা কাপড় দিয়ে আপনাকে পেঁচিয়ে আপনার লাশ আপনার মরদেহ খাটিয়ায় বহন করে মানুষ আপনার মরদেহ জানাজা দেওয়ার জন্য নিয়ে যাবে। এরপরে কবরের নিচে আপনাকে শুইয়ে রেখে আসবে। এমন একটা সময় আসবে কিনা? মৃত্যুর 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই মৃত্যু আপনার আমার সকলের কাছে আসবেই আসবে। মৃত্যুর কয়টা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম? সবাই জবাব দিলেন না তো, মুখো ঠাটা পড়ছে নাকি? মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য বললাম? কয়টা? একটা। এখনো কথা বলে না। কয়টা বলছি? কথা না বললে তো ঠান্ডা যাবে না। এই দেখেন আমার পুরো ঠান্ডা লাগতেছে না, কথা বলতেছি যে আপনারাও বলবেন, তখন দেখবেন ঠান্ডা চলে যাবে ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছে এরা এখানে ঠান্ডা লাগাচ্ছে কেন? ভেতরে ঢুকে দেখেন কি উষ্ণ, কি উষ্ণ উষ্ণ একটা ভাব এখানে আছে না? কি বলেন, কোনো ঠান্ডা আছে এখানে? কি না সবাই মাতুন না, ঠান্ডা আছে না? শীত লাগেনি? শীত লাগে না। এরা এই উপায় শীত খায় এখানে। এরার উদ্দেশ্য বালা না খারাপ আল্লাহ জানে। বালা নেই, ভালো হইলে ভালো। আচ্ছা, মৃত্যুর কয়টি বৈশিষ্ট্য বললাম? কয়টা? মুখস্থ করতে হবে। 1 নাম্বার, এটি আমাদের কাছে আসবে, এর স্বাদ আমরা গ্রহণ করব। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে no one can escape from death। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে। আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, হঠাৎ করে রাতের বেলা পুলিশ আসলো, পুলিশ আসার খবর শুনে আপনিও বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে গ্রেফতার থেকে রেহাই পেলেন। কিন্তু ভাইরা বুঝে শুনে জবাব দেন তো, মালাকুল মউত আসলে পালিয়ে গিয়ে কোন জায়গায় বাঁচা যাবে নাকি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 78 নম্বর আয়াতে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন আর যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য উঁচু কোনো টিলায় যদি গিয়ে অবস্থান নাও, আর যদি মনে করো সেখানে গিয়ে মৃত্যুর হাত থেকে রেহাই পাবা, এমন ধারণা পোষণ করো না। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে? আবার দেখেন কোরআনে কারীমের 62 নাম্বার সূরা সূরাতুল জুমুআ এর 8 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আরবের প্রখ্যাত কবি জুহাইর তার কবিতায় কয়েকটি লাইন খুব সুন্দর করে লিখেছেন, যা এই আয়াতের ভাবার্থ হয়ে গেল। তিনি তার কবিতায় খুব চমৎকার করে লিখেছেন, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানাল্লাহু
ومن هاب أسباب المنايا ينله وإن يرقى أسباب السماء بالسلم কবি খুব চমৎকার করে বলছেন, মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, এই মহারোগের চিকিৎসক নাই, নাই সেই ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইল কি হবে, পারিবে না তারে ফেরাতে। মৃত্যুর কোন ট্যাবলেট আছে? কোন ভ্যাকসিন আছে? যদি থাকতো মানুষ সব ভ্যাকসিন আর সব ঔষধ বাদ দিয়ে মৃত্যুর মেডিসিনটা আগে সেবন করতো। মানুষ তো মরতে চায় না, বাঁচার জন্য কত কিছু করে, কিন্তু আপনারা বলেন মৃত্যু থেকে বাঁচার কোন ঔষধ আছে? পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচা গেলেও মালাকুল মউতের হাত থেকে পালিয়ে বাঁচা যায় না। আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন তো আপনারা? আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিল। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি তার মন্ত্রীকে নিয়ে বসে আছেন। এমন সময় মানুষের বেশ ধরে মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। সুলাইমান আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ করে তিনি যখন বিদায় নিলেন, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে যে লোকটা আসলেন, এই লোকটাকে তো জীবনে কখনো দেখি নাই। এই লোকটা আপনার কাছে কেন আসলেন? এই লোকটা আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, তাকানোর কারণে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহর নবী সুলাইমান তখন বললেন, আমার মন্ত্রী শোনো শোনো, যেই লোক কিছুক্ষণ আগে এসেছেন উনি সাধারণ কোন মানুষ নন। মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার সামনে এসেছিলেন দেখা করার জন্য, কথা বলার জন্য। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, এজন্যই তো এই লোকটাকে দেখেই আমার কলিজা কেঁপে উঠেছে, কলিজাটা কেঁপে উঠেছে, আমি ভীত হয়েছি। এই লোকটাকে যদি আমি আরেকবার দেখি তাহলে নিজে ঠিক থাকতে পারবো না। আল্লাহ তাআলা তো বাতাসকে আপনার হুকুমের অনুগত করে দিয়েছেন, দয়া করে বাতাসকে অর্ডার করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোন জায়গায় রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অর্ডার মোতাবেক বাতাস সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীকে হিন্দুস্তানের কোন দূরবর্তী জায়গায় নিয়ে গেল। পরবর্তী দিন মালাকুল মউত আবার সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলেন। সুলাইমান আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করলেন, ওগো মালাকুল মউত, গতকাল যে তুমি আমার কাছে এসেছো, আমার মন্ত্রীর দিকে এভাবে তাকালে কেন? বেচারা তো খুব ভয় পেয়েছিল। মালাকুল মউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, লোকটার দিকে আমি এজন্যই তাকিয়েছিলাম, এই লোকটাকে আপনার পাশে দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। কারণ আমি যখন আপনার কাছে এসেছিলাম, যেই লোকটা আপনার পাশে ছিল, বিকেল বেলা সন্ধ্যা বেলা এই লোকটার রূহ কবজ করার কথা হিন্দুস্তান থেকে। মনে মনে ভাবলাম বিকেল বেলা এই লোকটার রূহ আমি কবজ করব হিন্দুস্তান থেকে, কিন্তু এই সময় সকাল বেলা এই লোকটা আপনার কাছে কি করে, কেমনে আমি তাকে গিয়ে বিকাল বেলা ওখানে পাবো? কিন্তু বিকাল বেলা যখন আমি তার রূহ কবজের জায়গায় চলে গেলাম, গিয়ে দেখি ওই বেচারা সেখানে উপস্থিত। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, আহারে বেচারা, মৃত্যু থেকে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত পালিয়ে গেল, কিন্তু হিন্দুস্তান পর্যন্ত পালিয়ে গেলেও তো লাভ হলো না, মৃত্যুর হাত থেকে রেহাই পেল না। মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচা যাবে? বাঁচা যাবে না ভাই। তাহলে মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, এর হাত থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে। মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য হলো, no one can live from that pool। মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে, মালাকুল মউতের থাবা থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর হাত থেকে যদি কেউ রেহাই পেত, তাহলে পৃথিবীর 1 শ্রেণীর মানুষরা পেতেন, আর তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, কিন্তু তারাও মৃত্যুর হাত থেকে রেহাই পান নাই। দেখেন বুখারী শরীফে একটি হাদিস এসেছে, যারা আখতাখতা উঠাউঠি করে, এদের শয়তানে আখতাখতা কাতুকুতু মারে। কাতুকুতু বুঝেন না আপনারা? যারা কাতুকুতু মারে এরা আফগান জৌকাগে, কারণ আমার বাক্কা মাত রইছে এগো জানে কথা। আমরা আস্তে 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 লাইনে উঠলাম, লাইনে উঠে আমরা মূল কথাগুলো আরম্ভ হইব ইনশাআল্লাহ। কিন্তু এরা মাঝে মাঝে খুসাই খাইয়া উঠে আর মানুষের কনসেন্ট্রেশন ব্রেক করে। খুসাওয়ালা যারা আছেন 10 সেকেন্ডের ভিতরে বাগল পা, এই খুসাওয়ালা লোকে থাকার দরকার।
যারা দিন চর্চার লাগিয়েছেন, জ্ঞান আহরণ লাগিয়েছেন, এই মানুষগুলাই না থাকা দরকার। আমি একটু স্পষ্টবাদী মানুষ, ক্লিয়ার কাট মাতিলাই, বেজার হয়েছেন আপনারা। আমি ওলাও যেখান যেন হইবার ডাইরেক্ট হইলাই, ঠিক ঠিক তো হইলা, টেবিল মাঝে তো খুচাখুচি করতে নাই করলে কিন্তু আমার কাছে মলমও আছে, ওগুলা লাগাই দিব আলগস, ঠিক আছে নে? এখন যে উঠবাই রে ভাই বিপদ আছে, কিন্তু কিতা যে হইব নিজেও কিন্তু বুঝা হইতে নাই। তোরা মাঝে মাঝে সিলেটি হইব, অসুবিধা আছে নেই। আপনারা তো আমার নন সিলেটি বানাইছেন না। আচ্ছা এই কেন আপনারা সুন্দর করে আসুন, যাই হোক, কেন আপনারা আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, যেখানে আসি ইতাল আসছেন। তো আমি তো আপনার এলাকার, জানেন তো আপনারা, আমার বাড়ি সিলেট জেলার কোম্পানিগঞ্জ জেলা, জানেন তো। এমনি আমি সপরিবারে চট্টগ্রাম থাকি, তাই বলি আমি তো আপনার, তাই না? আমার তো ফালাইতে পারতাম না, ঠেলাইয়া ফালাই দিবা। তাহলে মৃত্যুর 8টা বৈশিষ্ট্য, 3 নাম্বারটা এখন কইলাম না রে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর আত্মাকে কেউ রেহাই পাইলে নবী হলে পাইলা। দেখো বুখারী শরীফে একটা লম্বা হাদিস আছে, মুসা আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? ঠান্ডা মানুষ না গরম মানুষ? আরে বাপ রে বাপ, এমন গরম, ফেরাউনের বংশ এক বেটার এক থাপ্পড় মারি একবারে দুনিয়া থেকে বিদায়। আল্লাহু আকবার, ইজাত গরম নবে, বুঝলানি? কিছু মানুষ আছে না, মাতে বাদে আত্মলীলায় আগে, আছে না নেই? মুসা আলাইহিস সালাম উজাতর লোক। মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন আইলো, মালাকুল মউত আইলা। মালাকুল মউত যখন আইলা, মুসা আলাইহিস সালামে কইলা, কিতাবা তুমি আবার খেয়ে। মালাকুল মউত কইলা, দেখো নি আল্লাহ অবস্থা, আমারে এই কথা খাওয়ার সাহস কেউ পায় না। তাই কইলা, আমি তো মালাকুল মউত। মুসা আলাইহিস সালাম কইলা, তো এলাকে কি হইছে? মালাকুল মউত তো বা হায় হায় হায়। মালাকুল মউতে কইলা যে আমি খেনে আই, আপনি জানেন না? বলে খেনে আইছো? বলে আপনার রূপ কবজর লাগে আইছে। আচ্ছা রূপ কবজর লাগে আইছে, তা আমার খান্দা তাও তখন খান্দা আইছে আর একটা চটখনা বুঝেননি আপনারা? একবারে জোর উঠে সব বাড়াই গেছে। আল্লাহু আকবার, বাঙালি কোনো কথা নাই, বুখারী শরীফ হয়েছে, ফালাম্মা জাআহু সাক্কাহু, যখনই কাছে আসলেন একটা থাপ্পড় লাগালেন, এক থাপ্পড়ে চক্ষুটা বের হয়ে গেল। আল্লাহু আকবার। মালাকুল মউত থাপ্পড় খেয়ে আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে গিয়ে বললেন, আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মউত, ওগো আল্লাহ এমন এক বান্দার কাছে পাঠালেন, এই লোকটা তো মরতে চায় না, গিয়েছিলাম তার রূহ কবজের জন্য, উল্টা আমারই রূহ বের করার উপক্রম হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বললেন, ওগো মালাকুল মউত, আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে সংবাদ নিয়ে যাও, তিনি যদি আরো কয়েক বছর বাঁচতে চান, তিনি যদি আরো হায়াত চান, তাহলে তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। ষাঁড় বুঝেন আপনারা? সিলেট কিদা হয় দেখা, সিলেট কিদা হয় এটা নাই। আল্লাহ দেখার পিঠের উপরে যেন যতটা লোম, লোম মানে বুঝার তো রুমা, যতটা রুমা ডেকে রাখতে পারবা, প্রত্যেকটা রুমার পরিবর্তে 1 বছর হায়াত দেওয়া হইব। সুবহানাল্লাহ। এই সংবাদ যখন মালাকুল মউতে দিলা, তখন মুসা আলাইহিস সালাম কইলা, আচ্ছা বুঝলাম, হায়াত বাড়ায় দেওয়া হইব, কিন্তু এই হায়াতগুলো যখন শেষ হইব তখন কিন্তু হইব, বলে তখন কিন্তু মরা লাগবো, মরার আত্মা কি বাঁচা যাইত? আদম আলাইহিস সালাম, তাই নাকি? আমরা সবর অঙ্কুত মানুষের কত বাপ বানাইছে, তাইনে বাবা বাবুরে বাবা, তার মা বাপরে মশাই কামড়ায়, মশুরি দেয় না, তার কোন খানকার বাপ ফকুর হয়ে বড় উঠে নিয়া মশুরি টাঙ্গায়। আপনার এলাকাত নাই, আমি চিটাগাং থাকি, তো আছে, এটা আছে। তার মা বাপরে মশাই কামড়ায়, মশারে কিনে দেয় না, ও তার বাপরে নিয়ে দেয়। নাদান কোরআন। আমার লাগে আপনার লাগে সবচেয়ে বড় ফির আমার মা, আমার বাপ। মা বাবার চাইতে বড় ফির দুনিয়া তার কেউ। এই কথা তো আমার নয়, রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আবার বনি ইসরাইলের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের পক্ষ থেকে এই ফয়সালা হয়েছে আল্লাহর ইবাদতের পরে যাদের খেদমত করবা, যাদেরকে সেবা করবা, তারা হচ্ছে তোমার মা আর তোমার বাবা। এমন কিছু নাদান লোক আছে আল্লাহর ইবাদতের পরে মা বাবার সেবা না করে কোথাকার কোন বাবাকে ধরে তার সেবা করা শুরু করে দেয়। কোথায় যাও, কোথায় দৌড়াচ্ছ তুমি? এই ভাই দিনা সবরে কইলাম, হায় রে পাবলিক কোনটা বুঝিলাই কইলাম, কই দৌড়াইয়া টাকা পয়সা লইয়া, হায় রে হায়, হায় রে হায়, হাজার হাজার টাকার নোট ফলাই দে, আর বাড়ির ভিতরে গরুর ভিতরে মা বাপ অসুস্থ, সিলেট টাউন লইয়া চিকিৎসা করাও ভাই, ডাকাত লইয়া যাও, ইবাই হবাই দৌড়িয়া টাকা খরচ করিয়া লাভ নাই। জাগা মতো খরচ করো, মা বাপর দোয়া লাগি গেলেও কিন্তু কপাল খুলি যাব। পৃথিবীর যারা সফল হয়েছে এরা মা বাপর খেদমত করিয়া সফল হয়েছে। বাপ বেশি টাকা বলা না কম টাকা বলা, বেশি বাপ থাকলে মানুষে কইব বাদে এগুলোর জন্মত দোষ আছে। কথা ক্লিয়ার না বেজাল আছে? কুম্বাই দৌড়াও, মা বাবার চাইতে বড় ফিরার হইতে পারে? মা বাবার পায়ের কাছে পড়ে থাকেন, মা বাবার খেদমত করেন, নিজের টাকা পয়সা সহায় সম্পদ সব মা বাবার জন্য খরচ করেন, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। তো আদম আলাইহিস সালাম আমাদের সকলের বাবা, তাই না? মৃত্যুর আগ থেকে বাঁচার লাগে আদম আলাইহিস সালাম চেষ্টা করতেন, পারছেন নি বাঁচতে? আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের যত সন্তান হল দুনিয়াতে আইবা সব রূহ ওগুলোরে আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে রাখলা। আদম আলাইহিস সালামে এত রূহ দেখা কইলা, এত রূহ দেখা যায়, এরা আবার খারাপ। আল্লাহ কইলা এরা সব তোমার অনাগত সন্তান, কিয়ামত পর্যন্ত এরা দুনিয়াতে আইবা। আল্লাহ কইলা আসানি ও যে দেখা যায় মাঝখানে খুব সুন্দর এক বাচ্চা দেখা যায়, একে আল্লাহ কইলা হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ফুয়া দাউদ। আল্লাহ কইলা তখন আদম আলাইহিস সালামে কইলা যে আমার ফুয়া দাউদ তো দেখতে খুব সুন্দর দেখা যায়, আল্লাহ তারে তুমি কত বছর হায়াত দিছো? আল্লাহ কইলা যে মাত্র 60 বছর দিছি। আদম আলাইহিস সালাম কইলা আমারে কত দিছো? কইলা উমরুকা আলফা সানা, তোমার 1000 বছর হায়াত দিছি। আদম আলাইহিস সালাম কইলা আমার 1000 দিলাইলা, আর আমার ফুয়া দাউদ এত সুন্দর লাগে দেখতে, মাত্র 60 বছর দিলা, কেন তো মারা জান না? আল্লাহ এক কাম করুকা, আমার 1000 বছর হায়াত থেকে 40 বছর খাইটিয়া আর 40 বছর নিয়ে দাউদের লোকে মানে যোগ করুকা, তাইলে 60 আর 40 কত হয়? অঙ্ক তো খুব ভালো জানো, টাকা পয়সা বেশি না নি? আল্লাহ কইলা ঠিক আছে, তুমি যেহেতু বাপ হিসাবে ফুয়ার লাগে আবেদন করছো, মানিলাম, যাও। এখন আদম আলাইহিস সালামের বয়স আছিল 1000, 40 বছর খাটি গেছে, এখন বাকি আছে কত? 960 বছর শেষ। আইচুন মালাকুল মউত, মালাকুল মউত রে আদম আলাইহিস সালাম কইলা কি দাও অঙ্ক কেন আইছো? টাইম তো হইছে না? কই টাইম হই গেছে তো, 40 বছর ধরে মাইনাস করছিলাম, মনে আছে? কই না না, কিওর মাইনাস করছি, কিওর মাইনাস করছি? মাইনাস তো করছি না। মালাকুল মউতে কইলা এ আপনি কি ফাউল দিছেন? ও যে মাইনাস করছিলাম, মনে আছে না? ও যে মাইনাস করেছিল, ও যে আদম আলাইহিস সালাম কইলা না না, তুমি ফাউল দিছো, আমি হইছি না। আদমে ভুলি গেছে, লাগে আদমের সন্তান এগুলো মাঝে মাঝে ভুলি যায়। আল্লাহ যখন কইলা মালাকুল মউত বাদ ধরে বা আদমের লগে তর্কাতর্কি করে লাভ নাই, বিচারাতে আরো 40 বছর দিলাম, আর এখন থেকে সাক্ষীর সিস্টেম চালু রাখো, ভবিষ্যতে আর কেউ ভেজাল করতো না। আদম আলাইহিস সালাম আমরা সবর বাপ হোক আছে, মৃত্যুর হাত থেকে বাঁচছেন নি। দুইটা ঘটনা কইলাম, আপনারা আসেই ভালো লাগে না, শিক্ষা দেওয়া লাগে। তোরা সিলেটিও কইলাম, রাগ করছেন নি আপনারা? এই যে দুটো ঘটনা আমরা শুনলাম, কি বুঝতে পারলাম আমরা? পৃথিবীর বড় বড় নবীরাও মৃত্যুর হাত থেকে রেহাই, আমরা কিভাবে বাঁচবো বলেন? আমরাও মৃত্যুর হাত থেকে রেহাই পাবো। তাহলে মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই মৃত্যুর থাবা থেকে কোনো মানুষ রেহাই পাবে। মৃত্যুর 4 নম্বর বৈশিষ্ট্য হলো the time of death is determined and it doesn't come with anyone's permission। আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর সময়কে নির্ধারণ করে দিয়েছেন কে? মৃত্যু কোনো পারমিশন নিয়ে আসে? পারমিশন নিয়ে আসে না। আপনি যেই হন পারমিশন নিয়ে আসবে না। বাপরে বাপ, চেয়ারম্যান ইয়ার এমপি সাহেব ইয়া কত অনুমতি লাগে আপনার কাছে যাইতে হলে, আইতাম নেই চেয়ারম্যান সাহেব, আইতাম নেই। হোকাছেন মালাকুল মউতে কইবানি এরে সাহেব আইতাম নেই, আল্লাহ কইবানি। আর না আপনার এলাকার
মেইন রোড আইয়া কইবানি জি আইতাম নি আমি অনুমতি দিছেন নি অনুমতি চাইবানি কোন অনুমতির প্রয়োজন হবে না কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকের জন্য অবকাশের নির্ধারিত সময় রয়েছে সেই সময় যখন ফুরিয়ে যাবে মৃত্যুর সময় যখন হয়ে যাবে তখন মৃত্যুর সময় থেকে কিছু সময় বাড়ানো হবে না কমানো হবে না একেবারে যথা সময়ে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে মৃত্যুর সময়টা নির্ধারণ করে দিয়েছেন কে মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্য হলো the place of death is determined by almighty Allah মৃত্যুর স্থান কোন জায়গায় আপনি মারা যাবেন সেই জায়গাটিও নির্ধারণ করে দিয়েছেন কে কোন জায়গায় আপনি মারা যাবেন সেটাও আমরা জানি না একজন জানেন তিনি কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 31 নম্বর সূরা লুকমানের 34 নম্বর আয়াতের শেষাংশে বলছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর কোন মানুষ জানে না কোন জায়গায় সে মারা যাবে কোন জায়গায় কোন মানুষ মারা যাবে সেটা কোন মানুষ কিংবা প্রাণসত্তা জানে না আপনি গরুর ভিতরে মরবা না রাস্তা ভরিয়া মরবা আর কপালও খারাপ থাকলে তো একবারে টাঙ্কির উপরে ভরিয়া মারা লাগতে পারে ঠিক না শুধু ভাইলেও যে আপনি খালি ইসলামের বিরোধিতা ইসলামরে বাস দেওয়ার চেষ্টা করেন কপালও কিন্তু খারাপই থাকলে একেবারে খাঁচা বাসাই হই নাই একেবারে টাঙ্কির উপরে ভরিয়া মারা লাগবে তাকতি বুঝেন তো আপনারা পৃথিবীর বহুত হারাম দাদাও বলে না তাকতির উপরে ভরিয়া পড়ছে আমি নাম বললাম না বহুত হারাম দাদার বহুত ইসলাম বিরোধী হল টাকতির উপরেও মরছে নাম আর হইলাম না তুকাই আপনারা বার করবা খাবো তো ইনশাল্লাহ এটা হারামি বন্ধ করুক আর না কপালও খারাপই থাকলে কিন্তু ওগুলা টাকতির উপরেও যাওয়া লাগবে ঠিক নেই কোন জায়গায় আমরা মরব কেউ জানি কেউ জানেন নেই কি অ্যাক্সিডেন্ট হইয়া মরব কি বাড়িত মরব না উসমানী মেডিকেলও মরব না ডাকাত মরব না মাউন্ট এলিজাবেথ কোন জায়গায় যে মরব একজন ছাড়া কেউ জানেন না তিনি কে তাহলে মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম মৃত্যুর স্থানটাও নির্ধারণ করেছেন কে মৃত্যুর 6 নম্বর বৈশিষ্ট্য হলো অলমাইটি আল্লাহ ক্রিয়েটস দ্য নিড এট দ্য প্লেস অফ ডেথ আল্লাহ তাআলা বলছেন যেই জায়গাতে মানুষ মারা যাবে ওই জায়গাতে একটি প্রয়োজন সৃষ্টি করে দেন কে উদাহরণস্বরূপ মৌলভীবাজার আপনার মৃত্যু আল্লাহ লিখে রাখছে যে সময় মরতা ওই সময় মৌলভীবাজারের দিকেও আপনার দৌড়াদৌড়ি আরম্ভ হইব কারণ ওখানেও আপনার মরণ লেখা আছে আমার স্টুডেন্ট লাইফও একটা ছেলে আমার অনেক জুনিয়র আছে তো ট্রেনও নিচে পড়িয়া মারা গেছে আল্লাহ তাআলা মাফ করুক আমিন সকালবেলা ছেলেটা বাড়ির যাওয়ার লাগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের হল থাকি বাড়াইছে বেগ লইয়া বালা ফোনালে সুস্থ কানের মাঝে হেডফোন লাগাইয়া হয়তো কেউ লোকে ফোন করে আটা আরম্ভ করছে ট্রেন আর হুইসেল ধরে উড়েন না ট্রেনের নিচেও মারা গেছে আসলে এই ট্রেনের নিচে পড়িয়াকে মারা যাইব এর লাগে ওই জায়গা বাই আটার একটা প্রয়োজন সৃষ্টি করছেন খেয়ে এটা একটা এক্সাম্পল দিলাম আর কি যে যেই জায়গাটা আপনার মরণ এই জায়গাটা আল্লাহ আপনার যদি উসমানী মেডিকেল মরণ নাই এমন এক রূপ দিবে আল্লাহ ইনো মৌলভীবাজার খামাইতো নাই ডাক্তারের লগাইবা সফাতে লিয়ে দাও ইয়ত উসমানের লিয়ে দাও আর যদি ঢাকা মেডিকেলে থাকে উসমানের ইয়র লগাইবা ডাক্তারের লগাইবা আমরা ভাবতাম না সকাল বাগইন তোলে ঠিক নেই তাহলে যেই জায়গা মৃত্যু আপনার লেখা আছে এই জায়গা প্রয়োজন সৃষ্টি করেন কে কিতা উঙ্গানি হচ্ছে না কিতা তাকবীর দেওয়া উঙ্গানি ছুটাই না নেই উঙ্গানি হননি আপনারা জীবনে হন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা দুই ভাবে একটা তাকবীর আমরা দিলাই পয়লা যারা বিয়া করেছেন এরা বাদে যারা বিয়া করছেন না তারা দেখি যার খারাপ চার্জ বেশি বিয়াইটা যারা এরা না অবিবাহিত যারা এরা আবার বিবাহিত সব রেডি নেই আমিও আপনারা বলো মান সম্মান যেন রক্ষা হয় এমন ভাবে স্লোগানটা দিবা দেখি কেমন এনার্জি আছে লিল্লাহি তাকবীর মান সম্মান তাকানি আল্লাহ জানে
দেখি অবিবাহিত ভাই তোমরা যারা বিয়া করছো না তোমরাও করবা, ঠিক নেই? বিয়ার কথা ভাবলে জোয়ান ফান যে খুশি হয়। দেখি অবিবাহিত যারা একটা স্লোগান জ্বালাও চাই, লিল্লাহি তাকবীর। ফুল চার্জ আছে এখন। তো তোমরা বলে তো চার্জ থাকলো, বিয়া করছো না, যারা বিয়া করেন যারা চার্জ তো কিছু হবার কথাও, ঠিক নেই? যারা ঘুমাইছে গেছে কি ভালো করে যাও, আপনার সবাই মিল্লা দিলে একটা লিল্লাহি তাকবীর। আর আসেনি ঘুম আসেনি? মৃত্যুর 8টা বৈশিষ্ট্য হওয়াত আসলাম, কটা হয়েছি? মাশাআল্লাহ 6টা। মনে রাখেন আপনারা, বুঝাবার খুব জ্ঞান ধরি আছে। এরপরে 7 নাম্বার, the decision of death is determined by Almighty Allah. মৃত্যুর সিদ্ধান্ত এটা জমিন থেকে হয় না, মৃত্যুর সিদ্ধান্ত আসমান থেকে, আল্লাহর তরফ থেকে আসে। এজন্য আল্লাহ তাআলাকে যারা ভয় করে চলে তারা পৃথিবীর কোনো বাতিল শক্তির পরোয়া করে না, কারণ তারা ভালো করেই জানে যদি আল্লাহর তরফ থেকে মৃত্যুর ফয়সালা না হয়, আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হলেও আমার মরণ হবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যদি আপনার মৃত্যুর ফয়সালা না করেন, আপনারাই বলেন তো ওই মানুষটাকে যদি কেউ কেটে হাজার হাজার পিস করে ফেলে, মারতে পারবে কেউ? কারণ মৃত্যুর ফয়সালা আসে না, এই জন্য মারা যায় না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর দ্বীনের পথে যারা চলে, আল্লাহর দ্বীনের পথের মুজাহিদ যারা, এরা মৃত্যুকে তাদের চোখের সামনে দেখলেও তারা মৃত্যুকে ভয় পায় না, বরং আল্লাহকে ভয় পায়। এই জন্য মৃত্যুর সামনেও তারা সব সময় সদা হাস্যোজ্জ্বল চেহারায় থাকে, ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে তামাম দুনিয়া তাদেরকে ভয় করে, আর যারা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে বা সৃষ্টিকে ভয় করে, দেখা যায় গোটা দুনিয়ার মানুষ তাদেরকে ভয় দেখায়। আমরা সৃষ্টিকে ভয় করি না, স্রষ্টাকে ভয় করি, ঠিক কিনা? এই বিশ্বাস, এই চেতনা মানুষের ঈমানকে বাড়িয়ে দেয়। যখন আপনার ভেতরে এই চেতনা থাকবে, এই চেতনা নিয়ে যখন আপনি কোরআনের পথে থাকবেন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের পথে থাকবেন, দ্বীন বিরোধীদের কোনো ষড়যন্ত্র, চক্রান্ত, জুলুম, নির্যাতন, এগুলোর কোনো কিছুরই পরোয়া আপনার হওয়ার কথা না। আমরা একজনকেই ভয় করি, তিনি কে? ঈমানদারদের ঈমানি চেতনা এমন থাকবে, দ্বীনের পথে আমরা এমন ভাবে অটল থাকবো, অবিচল থাকবো, আমাদেরকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, এমনকি আমাদেরকে যদি জীবন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে ফেলা হয়, কিংবা উত্তপ্ত পাতিলের তলায় একেবারে নিক্ষিপ্ত করা হয়, আমরা তো সেই জাতি, আমরা জীবন দিতে জানি, কিন্তু বাতিলের সামনে আমরা মাথা নত করতে জানি না। এটি আমাদের ঈমানি চেতনা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন ঈমানের পথ হলো রক্তমাখা পথ, কণ্ঠকাকীর্ণ পথ। ঈমানের পথ কোনদিনও ফুল বেছানো কিংবা কুসুমাস্তীর্ণ ছিল না। অনেকে বলে আমরাও তো দ্বীনের দাওয়াত দেই, কই আমাদের উপরে তো কোনো বালা মুসিবত আসে না। নিজের বাপ দাদাদের তরিকা আর খানকাগিরি বাদ দিয়া নবীদের তরিকায় দাওয়াত দিয়ে দেখো, ইসলাম বিরোধীরা পিঠের চামড়া রাখবে না। পৃথিবীর 2 জন নবী ছাড়া সমস্ত নবীদের দাওয়াতি তরিকা ছিল মার খাওয়ার তরিকা। আদম আর সুলাইমান আলাইহিমুস সালাম, এই 2 জন ছাড়া পৃথিবীর সমস্ত নবীরা মার খেয়েছেন। এটা কোন জাতের দাওয়াত? খালি রসগোল্লা আর জিলাপি মিলে, সিন্নি মিলে, কোন জাতের দাওয়াত? ঈমানের পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, রক্তমাখা, রক্তপিচ্ছিল পথ পাড়ি দিয়েই আমাদের পূর্বপুরুষরা পৃথিবীর দিক দিগন্তে কালেমার পতাকা উড়িয়েছে, ঠিক কিনা? সেই পথে চলতে গিয়ে আমাদের শরীর থেকে যদি রক্ত ঝরে জমিনে পড়ে, এমনকি জীবনও যদি চলে যায়, আমরা আমাদের রক্ত আর জীবন আল্লাহর কোরআনের জন্য কুরবান করে দিতে প্রস্তুত। আল্লাহ কবুল করুন। তাহলে মৃত্যুর 7 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম,
মৃত্যুর সিদ্ধান্ত আসে কার পক্ষ থেকে? এই চেতনা যদি আপনার ভেতরে থাকে, আল্লাহর তরফ থেকে যদি মৃত্যুর ফয়সালা না আসে, কেউ বুলেট মারবে, বুলেট বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যাবে, আল্লাহর কসম আপনি মারা যাবেন না, কারণ মৃত্যুর ফয়সালা আসে নাই। আর মৃত্যুর ফয়সালা না আসলে বুলেট লাগবে না, হঠাৎ করে পড়েই মারা যাবে। এলা বহুত ঘটনা ঘটে আসেনি আমার এলাকাতে। ফুয়াই গুইদেনকু আমি শুনলাম ফোনে খবর গেছে যে রাইট আতমের বিরুদ্ধে লাগাইয়া হচ্ছে, সকালবেলা লাশ মারা হয়েছে, সুস্থ ফুয়াই গো, বালা ফুয়া। তাইলে মরতে হইলে বুলেট লাগে না, আল্লাহর তরফ থেকে ফয়সালা আইলে আপনি হঠাৎ করে হয়ে যাবে, একেবারে শেষ, ঠিক নেই? তাহলে মৃত্যুর 7 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, মৃত্যুর ফয়সালা আসে কার পক্ষ থেকে? নাম্বার 8 নম্বর হচ্ছে there is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল, মৃত্যুর কোন সিরিয়াল আছে? পৃথিবীতে আসার জন্য সিরিয়াল লাগে। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়। এরকম আছে? এই নমাজ সময় হয়েছে না, এখনো খালা ফাঁকছে না, এত লাকি হয়েছে না। আরে ভাই, তোমার লাগান কত যুবক আখতা ফুরিয়া মরে গেছে, আসেনি? সে কোন সময় যায় জানি না। তাহলে শয়তানের পজিটিভ দুকাত ধরিয়া তুমি কেন নমাজ চালা? স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা পড়ো তোমরা দেখলাম বাইরে নমাজ চাইলে না, কোনো সময় আজান হইলে আগে নমাজ হয়ে যাও। তুমি যে বুড়ো হইবা এর কোনো গ্যারান্টি নাই। এটা শয়তানে তোমার পজিটিভলি ঢুকাই দিয়া মসজিদ থেকে দূরে রাখার। কারণ শয়তানে যদি মসজিদ থেকে দূরে রাখতে পারে, শয়তানের লাভ না লস? খুব ফাঁকনা মানুষ আপনারা, বুঝতে জবাব তাহলে কৌকা যায় নমাজও না গেলে যদি শয়তান খুশি হয়, এই প্রত্যেকটা দিন নমাজ চাইলে আপনারা খারে খুশি হবে। কি সুন্দর মেলাই মেলাই আইসা হয়েছে আমার, শরম করে না নেই, শয়তানকে খুশি করি আমার আসে। দেখুন কি জাত বেশরম মানুষ আমরা, শয়তানকে খুশি করবো না, আল্লাহরে খুশি করবো। আল্লাহরে খুশি করতে হইলে আজান হইল মসজিদ আইমনি, আমরা আইবা তো না সারি দিব নমাজ? কি জাত মানুষ আপনি নমাজ ছাড়ি দেন? আল্লাহু আকবার, কিনা জবাব দিবা আল্লাহর কাছে? আল্লাহ জাহান্নাম এটাতে 7 ভাগে ভাগ করছে, 7টা ক্লাস। খাওয়া দাওয়ার আইটেম দেখা যাবে, জাহান্নামে আইটেম 7টা আছে, কিন্তু বেনামাজি হলো আলাদা করে রুন্ডন হইব, বুঝছেন নি? ইগুন করে ফেরেশতায় জিনজিল লাগাইয়া, শিকল পড়াইয়া, মাথার চুলোর মুঠির দইয়া, কুত্তার লাগান টাইনা হেচরাইয়া একবারে সাকার নামক ভয়াবহ জাহান্নামে নিয়ে ফেলাই। নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন কিটা খুব নরমাল আগুন না নেই? হ্যাঁ, দুনিয়ার আগুন হইছে জাহান্নামের আগুনের 70 ভাগ, কোনটাও নাই। দুনিয়ার আগুনও ফালাইলো তো আপনি শেষ, আর জাহান্নামের আগুন আরো 69 ভাগ দহন শক্তি সম্পন্ন। দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের কলিজা পর্যন্ত জ্বালায়। আল্লাহ, এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। এজন্য প্রিয় ভাইয়েরা, কখনো নামাজ ছাড়বেন না। আল্লাহ কবুল করুন। তাহলে মৃত্যুর 8টি বৈশিষ্ট্য আমরা জেনে নিলাম। এই মৃত্যু আমাদের সকলের কাছে আসবেই আসবে। প্রিয় ভাইয়েরা, এবার কথা বলে ভালো করে শুনেন। পেটে ব্যথা সহ্য করা যায়, মাথা ব্যথা সহ্য করা যায়, ডায়াবেটিক্স হয়তো সহ্য করা যায়, কিন্তু মৃত্যুর পেইন, মৃত্যুর যন্ত্রণা যখন আসবে, এটা মানুষ আর সহ্য করতে পারে? অসহনীয় সেই যন্ত্রণা, আর সেই যন্ত্রণা আমাদের কাছে আসবেই আসবে, কোনো সন্দেহ। কোরআনে কারীমের 50 নম্বর সূরা, সূরা কাফের 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অবশ্যই তোমাদের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে, আর মৃত্যুর যন্ত্রণা যখন চলে আসবে কেউ আর রেহাই পাবে না। এটা তো সেই যন্ত্রণা যা থেকে তোমরা পালিয়ে বেড়াও। আমার ভাইরা ভালো করে শুনেন, মৃত্যুর যন্ত্রণা খুব ভয়ঙ্কর, খুব সাংঘাতিক। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত কয়েকজন সাহাবী এ ব্যাপারে বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোন জীবন্ত মানুষকে যদি ছুরি কিংবা কাঁচি দিয়ে
তার শরীরের চামড়াগুলো ছিঁড়ে ফেলা হয়, অথবা জীবন্ত কোনো মানুষকে যদি করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, অথবা জীবন্ত কোনো মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয়, সে আর কি এমন যন্ত্রণা অনুভব করবে? এর চাইতে আরো তীব্র যন্ত্রণা মৃত্যুর সময় মানুষ অনুভব করবে। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর যন্ত্রণা! এই ভয়ঙ্কর যন্ত্রণা আমি আপনি সইতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন জীবিত মানুষকে যদি তরবারি দিয়ে কেটে 1000 টুকরা করে ফেলা হয়, ওই লোকটা কি আর এমন কষ্ট পাবে? মৃত্যুর সময় মানুষেরা তার চাইতে বেশি কষ্ট অনুভব করবে। আল্লাহু আকবার! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায়, তার ছেলে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আমার প্রিয় বাবা, মৃত্যুর বিছানায় আপনার অনুভূতি যদি আমাদের সাথে শেয়ার করেন তাহলে তো সবাই জানতে পারতো। তিনি তখন বললেন, বাবারে শোনো, আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাটা জমে আছে, আর কোন শক্তিশালী মানুষ তার হাত আমার গলা দিয়ে ঢুকিয়ে পেট পর্যন্ত ঢুকিয়ে তারপরে সেই কাটাগুলোকে টেনে টেনে কষ্ট দিয়ে দিয়ে বের করছে। আমার কাছে মনে হচ্ছে সুই দিয়ে ছিদ্র করে করে আমার জানটা কবজ করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আসমান আর জমিনকে আল্লাহ এক করে ফেলেছে, আর আসমান আর জমিনের মাঝখানে ফেলে আমাকে পিষে ফেলা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে পাহাড় দিয়ে আমাকে চেপে ধরে রাখা হয়েছে। এত যন্ত্রণা, এত কষ্ট আমার অনুভব হচ্ছে। আমার ভাইয়েরা, এই যন্ত্রণা কিন্তু আপনার আমার কাছেও আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তার অবস্থা কেমন হয়েছিল শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন আগ থেকেই চরমভাবে অসুস্থ হয়ে গেলেন। দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নববীতে গিয়েছেন, ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে তিনি বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, আজ থেকে মসজিদে নববীর সবগুলো দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আমি তোমাদেরকে বলছি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক গোলামকে দুনিয়ার সকল সম্পদ দিতে চেয়েছিলেন, আর তার সেই বান্দা দুনিয়ার সকল সম্পদকে পরিত্যাগ করে তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেছে। আল্লাহর নবীর খুতবা শুনে কেউ কিছু বুঝলো না। দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো কান্না শুরু করেছেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আবু বকর, কাঁদো কেন? বিশ্বনবী তো কার না কার কথা বললেন। এই বক্তব্য শুনে তুমি কেন কাঁদো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, আমার ভাইরা, তোমরা যদি নাও বুঝো, আল্লাহর নবীর বক্তব্যের ভাষাগুলো কিন্তু আমি বুঝেছি। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা তার নবীকে সকল সম্পদ দিতে চেয়েছিলেন, আর তিনি সকল সম্পদকে ত্যাগ করে তার মাবুদের সাথে সাক্ষাৎ করা পছন্দ করেছেন। তার মানে হলো নবী আমাদেরকে ছেড়ে কিছুদিনের মধ্যে চলে যাবে, আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব। এই জন্য তিনি বাচ্চা শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করেছেন। আল্লাহর নবী খুতবা শেষ করে, নামাজ শেষ করে যখন ঘরের মধ্যে চলে গেলেন, সেই দিন মাগরিবের নামাজেও আমার নবী ইমামতি করেছিলেন। আমার নবীর জ্বরের অবস্থা আরো বেড়ে গেল, জ্বরের মাত্রা বেড়ে গেল। সোমবার যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যান, অবস্থা আরো সাংঘাতিক হয়ে গেল। কখনো হুঁশ, কখনো বেহুশ এরকম অবস্থা। মাগরিবের নামাজে সেই দিন আমার নবী ইমামতি করেছিলেন। আমার নবীর জ্বরের মাত্রা যখন বেড়ে গেল, একবার বেহুশ হন, তারপরে হুঁশ ফিরে আসে, এরকম অবস্থা। এরই মধ্যে এশার আযান হয়ে গেল। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে অপেক্ষা করছেন আল্লাহর নবীর পেছনে ইমামতি, আল্লাহর নবীর পেছনে নামাজ আদায় করার জন্য। আল্লাহর নবীর পেছনে নামাজ আদায় করার জন্য তারা অপেক্ষা করছেন। কিন্তু বিশ্বনবী তখন বেহুশ। যখন হুঁশ ফিরল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ওগো আয়েশা, এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এশার আযান হয়েছে,
এখন তো এশার নামাজের সময়, সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি গেলেই নামাজ শুরু হবে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমার জন্য অজুর পানি নিয়ে আসো। অজুর পানির কথা আনতে বলার পরে আবার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরলো, আবার জিজ্ঞেস করলেন, আয়েশা গো, নামাজ শেষ হয়ে গেল নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, নামাজ এখনো শেষ হয় নাই, সাহাবীরা অপেক্ষা করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী বললেন, তাহলে ঠিক আছে, ওযুর জন্য পানি নিয়ে আসো। আমার নবী ওযু করলেন। ওযু করে যখনই দাঁড়াতে যাবেন, আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরলো, আবারও জিজ্ঞেস করলেন, আয়েশা গো, নামাজের সময়টা কি শেষ হয়ে গেল নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, সাহাবীরা এখনো আপনার জন্য অপেক্ষা করে। আল্লাহর নবী আবার উঠে যখন মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, দাঁড়াতে পারলেন না, বসে গেলেন। তিনি বললেন, আমি মনে হয় আর মসজিদে গিয়ে ইমামতি করতে পারবো না। আমি অর্ডার দিচ্ছি, আদেশ দিচ্ছি, আমার সাহাবী আবু বকর যেন আমার জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করে। আল্লাহর নবীর অর্ডার পেয়ে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি শুরু করলেন। মসজিদে নববীতে এবার ইমামতিতে আবু বকর ইমামতে নামাজ শুরু হলো, আর সাহাবায়ে কেরাম পেছনের মধ্যে কান্নাকাটি শুরু করেছেন। আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও, জানালাটা খুলে দাও, নামাজের দৃশ্যটা আমি দেখতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জানালাটা খুলে দিলেন, আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখে কেঁদে ফেললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কাঁদেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো, আমার চোখে তুমি যে পানি দেখো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি। আমার এই সাহাবীরা যে এত সুন্দর করে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, নামাজের এই দৃশ্য দেখে আমার কাছে এত ভালো লাগছে। কারণ নামাজের এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আমি নবী তায়েফের ময়দানে মার খেয়েছিলাম, সাফা পাহাড়ে আমার শরীর থেকে রক্ত ঝরেছিল, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছিল। এত জুলুম, নির্যাতনের, নিপীড়নের পরে নামাজের এই পরিবেশ দেখে আমার কাছে আজ খুব ভালো লাগছে। আর আমার অনুভূতি পয়দা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত এভাবে তারা সুন্দর করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে। আমার নবী যেদিন সোমবার দুনিয়া থেকে বিদায় হন, অবস্থা আরো খারাপ হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, আমার জন্য পানির পাত্রে কিছু পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানির পাত্রে কিছু পানি নিয়ে আসলেন। আমার নবী তার হাত পানির পাত্রে চুবিয়ে তারপরে সেই ভেজা হাত তার ললাট দেশে, তার কপালের মধ্যে মুছতে লাগলেন। আর তিনি বলতে লাগলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকরাত। ওগো আল্লাহ, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা থেকে তোমার কাছে পানা চাই, কারণ নিশ্চয়ই মৃত্যুর মধ্যে ভয়ঙ্কর এক যন্ত্রণা রয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীও দোয়া করেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত। এই সাকরাতুল মাউত আমাদের কাছেও আসবে, সন্দেহ আছে? এই মৃত্যুর কথা যেন আপনি ভুলে না যান। আমরা সবাই তো মারা যাব, আর সবার মৃত্যু একরকম হবে না। মৃত্যুর যন্ত্রণা তিন ধরনের। কয় ধরনের? কষ্ট নানি আপনারা ও জায়গা মতো আছে, ওখান হইয়াও শেষ হইবে ইনশাআল্লাহ। ও তো সময় ওখান হইবার লাগে কথা। মৃত্যু কয় ভাবে হয়? হলে হোক ভাবে ঠাটা ভরি গেল নিমুখ। তাহলে মৃত্যু কয় ভাবে? মৃত্যুর যন্ত্রণা কয় রকম হইতে পারে? মৃত্যু যন্ত্রণার তিনটি ধরন রয়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে পাপিষ্ট নাফরমান গুনাহগারদের মৃত্যু যন্ত্রণা একরকম, এদের মৃত্যুর অবস্থা একরকম। দুই নাম্বার হলো সালেহীন নেককার বান্দা যারা, তাদের মৃত্যুকালীন অবস্থা আরেক রকম। নাম্বার তিন নাম্বার হলো শহীদ যারা হয়, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন কুরবানি করে দেয়, তাদের মৃত্যু যন্ত্রণা আরেক ধরনের হয়। তাহলে বুঝে থাকলে বলেন তো, মৃত্যু যন্ত্রণার কয়টি ধরন রয়েছে? এক নাম্বার, পাপিষ্ট যারা, নাফরমান গুনাহগার যারা, মৃত্যুর সময় তাদের অবস্থা কেমন হয় শুনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, গুনাহগার পাপিষ্ট নাফরমান কোন বান্দার মৃত্যুর সময় যখন এসে যায়,
মালাকুল মাউত তখন জাহান্নামের কিছু ফেরেশতাদেরকে নিয়ে তার কাছে আগমন করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, হে অপবিত্র আত্মা, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের দিকে তুমি বের হয়ে আসো। মালাকুল মাউত যখন এই কথা বলেন, ফাতাফাররাকা ফি জাসাদি, ওই গুনাহগার লোকটার শরীর তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া শুরু হয়ে যায়, এত কষ্ট তার শুরু হয়ে যায়। মালাকুল মউত যখন লোকটার রূহ বের করার জন্য পায়ের কাছে চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে, চামড়ার নিচে যখন চাপ মারবে রূহ গিয়ে এরপরে লোমের নিচে লুকাবে, সেখানেও চাপ মারবে। ফেরেশতারা এভাবে মালাকুল মউত এভাবে চেপে চেপে কষ্ট দিয়ে দিয়ে এই গুনাহগার লোকগুলোর রূহটা কবজ করবে। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু। এই পাপিষ্ঠ লোকদের রূহ যখন ফেরেশতা আযাব দিয়ে কষ্ট দিয়ে দিয়ে বের করবে, এই লোকেরা তখন বলবে, কেন আমাদেরকে এত কষ্ট দিচ্ছ, আমায় এত কষ্ট দিয়ে দিয়ে কেন আমার রূহটা বের করছো, আমি তো কোনো খারাপ কাজ করি নাই। ফেরেশতা তখন বলবে, খারাপ কাজ করস নাই তো কি করেছিস? সারাটা জীবন নামাজ ছেড়ে দিয়েছিস, সারাটা জীবন মসজিদ থেকে উল্টা দিকে দৌড় দিয়ে দিস, সারাটা জীবন সুদ ঘুষ খেয়েছিস, দুর্নীতি করেছিস, সুযোগ পেলেই ইসলামওয়ালা আর কোরআনওয়ালা লোকদের উপরে নির্যাতন করেছিস, সারাটা জীবন ইসলাম বিরোধিতা করেছিস, করলে না কোন জায়গায় আযাবের মাত্রা আরো বাড়বে। আযাবের মাত্রা এমন ভাবে বাড়বে, কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা এদের পৃষ্ঠদেশে আর এদের চেহারার উপরে, পিঠ আর চেহারার উপরে আঘাত করতে করতে কষ্ট দিয়ে দিয়ে এদের রূহটা কবজ করবে। কষ্ট দিয়ে দিয়ে রূহটাকে একেবারে যখন গলা পর্যন্ত নিয়ে আসবে, গলা পর্যন্ত নিয়ে আসার পর বলা হবে, কি ব্যাপার, ঝাড় ফুঁক দেওয়ার কেউ আছে নাকি, তোমাকে বাঁচানোর মতো কেউ আছে নাকি? কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিব ওয়া যান্না আন্নাহুল ফিরাক। কেউ আছে নাকি যে তোমার কণ্ঠ তোমার গলা পর্যন্ত বের হয়ে আসার ওটাকে আটকাবে? কেউ আছে? লোকটাও তখন বুঝতে পারবে, তার পায়ের গোছালি উন্মুক্ত করে দিবে, মৃত্যুর জন্য সেও প্রস্তুত হয়ে যাবে, কারণ সেও তখন বুঝে যাবে এটাই হচ্ছে আমার বিদায়ের দিন। মালাকুল মউত এই গুনাহগার লোকটার রূহ কবজ করার পর জাহান্নামের ফেরেশতারা এই অপবিত্র লোকটার আত্মাকে জাহান্নামের কাপড়ে মোড়াবে। জাহান্নামের কাফনের কাপড়ে মোড়ানোর পরে আকাশের পানে তারা রওনা করবে। আকাশের ফেরেশতাদের কাছে আকাশের দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে। আসমানের ফেরেশতারা বলবে, কার রূহ নিয়ে এসেছো? এই লোকটার আত্মা থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন? মালাকুল মউত তখন পরিচয় করিয়ে দিবেন, অমুক এলাকার অমুক লোকের অপবিত্র আত্মা এটা। ফেরেশতারা বলবেন, এই লোকটার জন্য আসমানের দরজা খোলা হবে না। তখন আসমানের ফেরেশতারা ওই অপবিত্র জাহান্নামী পাপী নাফরমান লোকটার রূহটাকে সজোরে আঘাত করবে। একটা আঘাতের কারণে জমিনের 70,000 গজ মাটির নিচে সিজ্জিনের মধ্যে গিয়ে রূহটা পতিত হবে। নাউযুবিল্লাহ। ইল্লিন আর সিজ্জিন দুইটা জায়গা আছে। সিজ্জিন হচ্ছে অপরাধী নাফরমান পাপিষ্ঠদের রূহ সংরক্ষণের জায়গা, আর ইল্লিন হলো নেককার লোকদের রূহ সংরক্ষণ করার জায়গা। অপরাধী যারা, নাফরমান গুনাহগার যারা, এভাবে কষ্ট দিয়ে দিয়ে এদের রূহ কবজ করা হবে, জান কবজ করা হবে। পক্ষান্তরে যারা ভালো মানুষ, আজান হলেই যারা 5 ওয়াক্ত নামাজে দৌড়ায়, কনকনে ঠান্ডার রাতে শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাতে যারা আল্লাহকে সাজদা দেয়, সুদ ঘুষ মুক্ত যারা জীবন যাপন করে, দুর্নীতি মুক্ত জীবন যাপন যারা করে,
সারা জীবন যারা কোরআনের পথে ইসলামের পথে জীবন পরিচালনা করে ইসলামের পথে চলতে গিয়ে কত জুলুম আর নিপীড়নের শিকার হয়েছে। আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, এমন আছে না নাই? মামলা খেয়েছে, এত নির্যাতনের শিকার হয়েছে, সারাটা জীবন ইসলামের জন্য কোরআনের জন্য জীবনটাকে কুরবান করে দিয়েছে। মৃত্যুর সময় যখন এরকম লোকের চলে আসে মালাকুল মউত, তখন জান্নাতের একদল ফেরেশতা নিয়ে আগমন করেন, সেই লোকটাকে একটা সালাম দেয়। সুবহানাল্লাহ। বদকারকে কোনো সালাম দিয়েছিল? কিন্তু নেককার লোকটাকে এসেই সালাম দিবে। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, নেককার লোকদের রূহ কবজের সময় যখন এসে যায়, ফেরেশতা এসে সালাম দিয়ে বলে, তোমাদের উপর সালাম, তোমার প্রতি সম্ভাষণ অভিবাদন, আল্লাহর প্রতিষ্ঠিত জান্নাতের দিকে রওনা হওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আবার কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঘোষণা করেছে আল্লাহ আমার রব, প্রাণবন্ত আওয়াজে আওয়াজ করে বলেন তো আমাদের রব কে? আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব, আর সেই রবের পথে যারা ইস্তেকামত থাকে, অটল থাকে, অবিচল থাকে, সেই রবের পথে যারা তাদের জীবন পরিচালনা করে, এদের মৃত্যুর সময় যখন এসে যায়, ফেরেশতা তখন মৃত্যুর সময় এসে সালাম দিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, আল্লাহর জান্নাতে ঢোকার সুসংবাদ নিয়ে তুমি সেই জান্নাতের দিকে রওনা করো। সুবহানাল্লাহ। ফেরেশতা সালাম দিবে। আপনি যদি নেককার মানুষ হন, নামাজি মানুষ হন, ভালো মানুষ হন, নেককার হন, ফেরেশতা মালাকুল মউত এসে সালাম দিবে, এরপরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি আর মাগফিরাতের উদ্দেশ্যে বের হয়ে আসো, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই লোকটার রূহ ফেরেশতা এত সুন্দর করে কবজ করবে, মায়ের কোলে দুধ পান করা শিশু দুধ পান করে করে যেমন মায়ের কোলে আরাম করে ঘুমায়, এই নেককার মানুষগুলোর সামনে মালাকুল মউত যখন জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবে, নেককার মানুষগুলো জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে তারা ঘুমিয়ে যাবে। আল্লাহ এমন সুন্দর মৃত্যু আমাদেরকে নসিব করে দিও। আরো আসতে বলে না আমিন। এরপরে সেই নেককার লোকটার রূহ জান্নাতি ফেরেশতারা জান্নাতি কাফনের কাপড়ে মুড়িয়ে আকাশের পারে রওনা করবে। আসমানে যাওয়ার পর প্রথম আসমানের দরজায় যাওয়ার পরে ফেরেশতারা বলবেন, কার রূহ নিয়ে এসেছো? এই লোকটার রূহ থেকে এমন সুগন্ধ ছড়ায় কেন? নেককার লোকটার রূহকে যখন এই জান্নাতের কাফনের কাপড়ে মোড়ানো হবে, লোকটার আত্মা থেকে, রূহ থেকে মিশকে আম্বরের সুগন্ধের চাইতে আরো প্রাণবন্ত সুগন্ধ বের হবে। কার আত্মা নিয়ে এসেছো? এত চমৎকার সুগন্ধি ছড়ায়। ফেরেশতারা পরিচয় করে দিবে, ওই যে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বক্সিকুনা এলাকার অমুক ভালো মানুষ। বলবে, তাই ওপেন করে দিলাম, আসো। এভাবে 7 আসমান ভেদ করে এলিন, যেখানে রূহ সংরক্ষণের জায়গা, সেখানে ফেরেশতারা রূহটা নিয়ে যাবে। তখন বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, সন্তুষ্ট হয়ে নেককার বান্দাদের সাথে শামিল হয়ে
আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেককারদের কাতারে শামিল করেন, বলেন আমিন। মৃত্যু যন্ত্রণার তিনটা ধরন। পাপিষ্ঠদের মৃত্যুকালীন যন্ত্রণা খুব কষ্টকর হবে। 2 নাম্বার নেককারদের মৃত্যুকালীন অবস্থা বললাম। এবার 3 নাম্বার হলো আল্লাহর দ্বীনের পথে যারা তাদের জীবনকে কুরবানি করে দেয়, শহীদদের মৃত্যু যন্ত্রণা কেমন হবে শুনেন। শহীদ কারা? শহীদ তো হলো তারা ইসলামের জন্য, আল্লাহ আর রাসূলের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা নিজের জীবনটাকে অকাতরে বিলিয়ে দেয়, তারা হচ্ছে শহীদ। এই শহীদরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মানুষেরা ভাবে হায় হায় এই লোকগুলাকে তো ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, এই লোকগুলাকে গুলি করে হত্যা করা হয়েছে, আবার কাউকে কাউকে হাত পা কেটে শরীর ক্ষত বিক্ষত করে জখম করে হত্যা করা হয়েছে। আপনারা ভাবছেন না জানি কি কষ্ট পেয়ে এরা মরেছে, আর আমার নবী বলছেন একজন শহীদ মৃত্যুর সময় কেমন যন্ত্রণা অনুভব করে শোনো। তোমাদের কারো হাতের মধ্যে চিমটি কাটলে যেমন সে সামান্য ব্যথা পায়, একজন শহীদ মৃত্যুর সময় এর চাইতে আরো কম যন্ত্রণা পায়। সুবহানাল্লাহ। শহীদ মৃত্যু হলো সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু। শাহাদাতের মৃত্যু পাওয়া এটা বড় সৌভাগ্যের ব্যাপার, কারণ আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের মৃত্যু দেন না। যাদেরকে আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসেন, যাদেরকে আল্লাহ তাআলা সব চাইতে বেশি পছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। আমার ভাইয়েরা, শাহাদাতের মৃত্যু হচ্ছে সবচাইতে দামি মৃত্যু। এটা দামি মানুষরা পায়, এটা সবাই পায় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা হাত তুললেই শাহাদাতের মৃত্যু চাইতেন, আর আপনারা হাত তুললেই বলেন আল্লাহ আরো দেউকা, মাল সম্পদ বাড়ায় দেউকা, রিজিক আরো দেউকা। হুজুর ওর কাছে খালি দাও, হুজুর দোয়া করবা আরো যাতে আল্লাহ বরকত দেয়। বরকতের দোয়া আমাদের শেষ হলো না। আর আল্লাহর নবীর সাহাবীরা হাত তুললেই শাহাদাতের মৃত্যু কামনা করতেন, কারণ তারা জানতেন শাহাদাতের মৃত্যু এটা হচ্ছে সৌভাগ্যের মৃত্যু। শাহাদাতের মৃত্যু যদি নসিব হয়ে যায়, কপালটা খুলে যাবে, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানুষদের কাছ থেকে হিসাব চাইবেন, বিচার চাইবেন, বিচার করবেন। কিন্তু কেবলমাত্র শহীদদের কাছ থেকে আল্লাহ হিসাব না নিয়ে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা বুদ্ধিমান ছিলেই বলেন হাত তুললেই শাহাদাতের জন্য দোয়া করতেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, তোমার বান্দা ওমরের মৃত্যু রাসূলের পবিত্র শহরে দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। সুবহানাল্লাহ। কারণ শাহাদাতের মৃত্যু এটা সবচাইতে দামি মৃত্যু, সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হওয়ার জন্য কম্পিটিশন করতেন। শহীদ হওয়ার সুযোগ পাইলেই পেছনে ফিরে তাকাতেন না। আর আমাদের ঈমানটা এমন ঈমান হয়ে গেল, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, চক্রান্ত হয়, শাহাদাতের চেতনা নাই বললেই চলে, বরং আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে মুনাফিকের মতো আমরা ঘরে বসে থাকি। আর আল্লাহর নবীর সাহাবীরা সুযোগ খুঁজতেন কিভাবে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া যায়। দেখেন বদরের যুদ্ধ, এই যুদ্ধটা কঠিন আসলো না খুব সহজ আসলো? মাতুকা আপনারা, সহজ না কঠিন? ঘটনা এটা কইলাই, ঘটনা বানাই হইলাম, এটা একবারে মুসলিম শরীফ থেকে হইলাম। মুসলিম শরীফের নাম শুনছেন আপনারা? আচ্ছা, বদরের যুদ্ধটা কঠিন যুদ্ধ আছে। এখানে আপনারা কইবা হুজুর আমরা তো জানি 313 জন আমরা, আর কাফের আছে কত? চিন্তা করছেন 313 জনে 1000-এর বিরুদ্ধে খেলছে। অঙ্ক অনেকে দেখবা খেলতে চায় না, তোমরা কোনো প্লেয়ার হইলা, তোমরা তো প্লেয়ার আমরা মনেও করি না। আমরা তো সেই প্লেয়ার 313 জনে 1000 জনের লগে খেললা, এমন কুপানি কুপাইছি একবারে পাকাপাকি শুরু হয়েছে। এমন প্লেয়ার আমরা, আমরা লগে খেলতে হইলে আগে শক্ত প্লেয়ার হওয়া লাগবো। তা ফাউল কোন প্লেয়ারের লগে আমরা খেলি না, ঠিক নেই? আমরা 313 জনে 1000 জনের লগে খেললা সব টিম করে বাগাই আছি, ঠিক নেই? আচ্ছা, এই কারণে কঠিন আছে না, কঠিন অন্য কারণে আছে। কারণ বদরের যুদ্ধ এটা এমন এক যুদ্ধ
বদরের ময়দানে যারা মুখামুখি অবস্থা তখন এমন আছে যে বাপে ইসলাম কবুল করছে কিন্তু ফুয়া এখনো ইসলাম কবুল করছে না, বাতিজা ইসলাম কবুল করছে মুসলমান হয়ে গেছে কিন্তু চাচা এখনো কাফির রয়েছে মুসলমান হয়েছে না। তাহলে দেখা গেল যে যুদ্ধের ময়দানে যারা মুখামুখি এটা খারাপ, বাপ বেটা মুখামুখি চাচা বাতিজা, এটা কিন্তু সোজা কথা নেই। বাপের বিরুদ্ধে অস্ত্র তোলা আর বাপের ফুয়ার বিরুদ্ধে অস্ত্র তোলা খুব কঠিন অবস্থা। আল্লাহর নবী কিছুটা ফেরেশান হয়ে গেল, দুশ্চিন্তাত পড়লা, হায় হায় আজ যদি আমার সাহাবী এগুলোর অন্তর শাহাদাতের চেতনা কাজ না করিয়া, ইসলামের চেতনা কাজ না করিয়া আত্মীয়তার চেতনায় টান মারি দেয়, তাইলে পরাজয় আছে না নাই? আল্লাহর নবীর ফেরেশানি অবস্থায় একজন সাহাবী বুঝিলছেন, তাই উবাই গেল ফাকামাল মিকদাদ বিন আমর, মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু উবাই কইলা, ওগো আল্লাহর নবী আপনার ফেরেশানির অবস্থা কিন্তু আমি বুঝিলছি, আপনি ফেরেশান হইবা না, ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক, আল্লাহ যেদিকে আপনার আদেশ করছেন ওইদিকে আমরা লইয়া বারুকা, আমরা আপনার লগে আছি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে কইলাম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, বনি ইসরাঈলের সম্মুখ জাতি হলে তারা নবী হল লাগে যে দুর্ব্যবহার করছে, এই দুর্ব্যবহার আপনার লগে আমরা করতাম না। বনি ইসরাঈলের নামের জন্য এটা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত জাতি, আবার এটাই সবচাইতে ব্যর্থমিক জাতি, এমন ব্যর্থমিক আসলো। মুসা আলাইহিস সালামের লগে তারা যুদ্ধের গেছে, ময়দানে গেছে, যুদ্ধ করবার লাগে। আর যুদ্ধের ময়দানে গিয়া হইল হয় ইদহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, মুসা তোমার লগে আইছি ঠিক, যুদ্ধ রক্ষলতা লইয়া যুদ্ধ করতাম না, আমরা অন্য উবাইয়া দেখি তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করে দাও, আমরা উবাইয়া দেখি। তো মিকদাদ রাদিয়াল্লাহু আনহু কইলা, আমরা আপনার লগে এই দুর্ব্যবহার করতাম না, বরং আমরা আপনারে কথা দিলাম, আমরা কইলাম যে ইদহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আল্লাহ যেদিকে আদেশ করছেন ওদিকে লইয়া বারুকা, যতক্ষণ আল্লাহ আর আপনি চাইবা ততক্ষণ আমরা আল্লাহ আর আপনার লাগে লড়াই করিয়া যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুশি হয়ে গেল, খুশি হয়ে কইলা, আচ্ছা ইলা যদি তোমরার মনের অবস্থা হয় তাহলে কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আও ও জান্নাতও যাওয়ার লাগে রেডি হয়ে যাও সব, যেই জান্নাত আল্লাহ সাত আসমান আর জমিনের চাইতে আরো বিশাল কইরা বানাইছো। এটা আস্তে সুবহানাল্লাহ কইলা। সাহায্যে খেজুর খাওয়াতে আসলাম, আপনারা দেখবা মাঝে মাঝে নেতা হলে বাসন দেন, তারা কর্মী হলে বাদাম খায়, চটফটি খায়, সাইডো বাজি খায় না নেই। যেমন আজকে ওয়াজ চলে, ও ভাই আশেপাশে মাতুন দাম তো খাইরা আর গফ গফ করা আসেন না নেই। তো আল্লাহ রাসূলে এই কথা যখন কইলা, একজন সাহাবী, আনসারী সাহাবী উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু, তাইন ওয়াকানা ইয়াকুলু তামার, খেজুর খাওয়াতে আসলাম, তাই উঠে কইলা বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ, বাখ বাখ এটা হইছে আঞ্চলিক ভাষা। আপনার দেশে আঞ্চলিক ভাষা আছে না? আঞ্চলিক ভাষা আছে, এক ভাষা বাংলা ভাষা, কিন্তু সিলেট আইলে জাত, নোয়াখালী গেলে আরো জাত, চিটাগাং গেলে ইনো আইলে কইবা কিতাব আইসা বালানি, হ্যাঁ, আর নোয়াখালীত গেলে আপনারা জিকাইব কেন আছেন, ঠিক নেই না গমাছেন নি, কেন তো চিটাগাং গেলে বদ্দা কেন আছো গমাছনি, তখন এক ভাষা বাংলা, কিন্তু আঞ্চলিকতার কারণে ভিন্নতা আছে না, ভিন্নতা আছে। তাই কইলা বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ, বাখ বাখ অর্থ হইল যে ইয়ানি মা আহসানাহু ওয়া মা আযমাহু, অর্থাৎ কি ভালো কথা আপনি কইছেন যে আজকে আপনার জীবন আল্লাহর রাস্তায় দেওয়াইলে আসমান জমিন থেকে কত বড় জান্নাত আমরা লাগে আল্লাহ রাসূল কইলা বালা অবশ্যই। তাই কইলা লা ইন আনা হাইয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লা হায়াতুন তাবিলা, আপনার জবান থেকে এই কথা শোনার বাদে আমি যদি খেজুর খাই আমার সময় নষ্ট করি, তে তো জান্নাত তো আমাইতে দেরি হয়ে যাব, দেরি হয়ে লাভ নাই। হাত থেকে তাই খেজুরের প্যাকেট ফালাইয়া তরবারি হাতড়িয়া জিহাদের ময়দান বদরের যুদ্ধ সিংহের মতো লড়াই করে অনেক কাফের বলারে কুপাইয়া উপাইয়া জাহান্নামে ফাটাইয়া তাই তো শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। বদরের সাহাবী হলো লাশগুলো যখন এখানে করা হইল, তখন সাহাবী হলে কইলে ইয়া রাসূলুল্লাহ ফৌকা সাল্লাল্লাহু ইন্দাসিরনি, ও যে আপনার পাগল সাহাবী, আপনার জান্নাতের পাগল সাহাবী, যে আপনার জবান থেকে জান্নাতের কথা হইল না, খেজুর খাইয়া আর দেরি করছে না। আল্লাহ রাসূল কইলা সব সাক্ষী থাকো, ইন্নাহু মিন আহলিহা, যে জান্নাতে যাওয়ার লাগে আতর খেজুর কোন খাইয়া শেষ করছে না, জীবন আল্লাহর রাস্তায় দিলাইছে। আমি সবার সামনে ঘোষণা করলাম নিশ্চয়ই এই লোকটা আল্লাহর জান্নাতের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। দেখো তা কথা আসলে শহীদ হওয়ার লাগে আল্লাহ রাসূলের সাহাবী এখন পাগল আসলা, হ্যাঁ এমনি এমনি না, তারা জিনিস বুঝছো শাহাদাতের মর্যাদা। আবার দেখো ওই যে মুতার যুদ্ধ, মুতার যুদ্ধ আল্লাহ রাসূলে কইলা মুতার যুদ্ধের লাগে প্রস্তুতি দাও, তিনজন সেনাপতির নাম ঘোষণা করলা। যুদ্ধ সেনাপতি লাগে কয়জন? মাশাআল্লাহ, বুঝছেন আপনারা একজন, কিন্তু আল্লাহ রাসূলের নাম কইলা কয়জন? কইলা এক নম্বরে এই যুদ্ধ সেনাপতি হইজি ভাই আমার ফালক ফুয়া,
জায়েদ বিন হারেসা কয় উবাই যাও আইন উবাইলা 2 নম্বরে কইলা যে 2 নম্বর সেনাপতি হইলা আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব আর 3 নম্বর সেনাপতি হইলা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনজন কইলা যাও ঘর থেকে গিয়া বিদায় লইয়া আইও কারণ জায়েদ বিন হারেসা তো আল্লাহ রাসূলের সামনে আসলো তারা বিদায় লওয়া লাগে না জাফর বিন আবু তালেব গরো গিয়া বউরে ডাকতেলা কই গো তুমি আল্লাহ রাসূলে তো আমারে যুদ্ধর লাগি সেনাপতি হিসাবে আমার নাম ঘোষণা করছেন তার স্ত্রী হইলা এটা তো খুব সৌভাগ্যের ব্যাপার সম্মানের ব্যাপার যে আল্লাহ রাসূল আপনারা যুদ্ধর সেনাপতি হিসাবে নাম ঘোষণা করছেন ঠিক আছে আপনি যাও কা আইন হইলা যে বহুত হক তোমার আদায় করছি না মাফ করে দিলাইও আর আমার বাচ্চা কাচ্চা যারা আছে এরা দিনের পথে চালাইও তাই দোয়া করা আরম্ভ করে দিলা ইয়া আল্লাহ আমার স্বামীরে তুমি আমার জামাইরে তুমি গাজী বানাইয়া যুদ্ধটাকে দিও তাই তখন তরবারি বার করিয়া তরবারি উল্টা সাইড দিয়ে হালকা আঘাত দিয়া রইলা উল্টা দোয়া কইল নাই তাহলে আমি হইতো নাই কারণ আল্লাহ রাসূল আমার নাম মাঝখানে ঘোষণা করছেন আমার আগেও একজন বাদেও আমি ফিরিয়া আইতাম না এটা দোয়া করলো আমি আইতো নাই দৌড় মারলা আর পিছে দি বউ বাচ্চা সবে কান্নাকাটি শুরু করলা জান্নাতের ভাগলি সাহাবী একবার তাও জান্নাতর লাগে নিজের বউ বাচ্চার দিকে পিছনে একবারও তাকাইছেন না সুবহানাল্লাহ আর 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা এই তো নয়া বিয়া করছেন পাশের ঘরে বউ তুইয়া আইছেন আমি দেখছো না এখন নয়া বউ দরজার বাইরে থেকে কইরা কই গো আমি তোমার জামাই আইছে আব্দুল্লাহ আচ্ছা তাইব কাবিত্রে আব্দুল্লাহ কইলা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে যুদ্ধের সেনাপতি বানাইছে আমি বিদায় নেওয়ার লাগি আইছি নতুন বিয়া করিয়া তোমারে দেখছিও না কোনো হক আদায় করেছ না আল্লাহর ওয়াস্তে আমারে maaf করিয়া দিলাইও তার স্ত্রী কইলা একবার থাক গরুর ভিতরে আউকা আপনারে দেখিয়া রাখি কইলা না ভিতরে আইলে হয়তো আমরার মাঝে প্রেম ভালোবাসা জাগতে পারে ভিতরে হারাই আর সময় নষ্ট করিও না আমি বাহির থেকে বিদায় নিয়ে যাইলাম গিয়া তোমার হক আদায় করতাম পারছি না maaf করে দিলাইও তখন তার স্ত্রী কইলা যে আমি প্রেম ভালোবাসা বিনিময়ের লাগি দেখলাম একবার গরু আউকা যেন আপনার চেহারাটা চিন্তা রাখতাম পারে কিয়ামতের দিন যেন আপনারা দেখলেও চিন্তাম পারে তাই কইলা এই উদ্দেশ্য থাকলে আমার আর দেখা লাগতো না যার লাগে জীবন দেওয়ার যাইরাম তাইরও জান্নাতও আমরা একসাথে মিলাইয়া দিব সুবহানাল্লাহ তিনজন গিয়া মুতার যুদ্ধ শহীদ হইছেন আল্লাহ রাসূলের সাহাবী অকল তারা এইভাবে শাহাদাতের মৃত্যুরে তারা আলিঙ্গন করছে কারণ শাহাদাতের মৃত্যু হচ্ছে শ্রেষ্ঠ মৃত্যু এর চাইতে দামি মৃত্যু আর নাই কারণ শাহাদাতের মৃত্যু এই পারে দুনিয়া আর শাহাদাতের সিঁড়ি বেয়ে শুধু ওপারে গেলে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ আল্লাহর দ্বীনের জন্য যদি রক্ত দেওয়া লাগে জীবন দেওয়া লাগে শাহাদাতের নজরানা পেশ করা লাগে আল্লাহর দ্বীনের জন্য কোরআনের আন্দোলনের জন্য নিজের জীবনটাকে অকাতরে বিলীন করে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত দুহাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ তাআলা আপনাদের হাতগুলোকে কবুল করুন বলেন আমিন আমার ভাইয়ের আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানেন তো মৃত্যুর বৈশিষ্ট্য মৃত্যুর যন্ত্রণা কেমন মৃত্যু যন্ত্রণার ধরন কেমন এই মৃত্যু আমার আপনার কাছে আসবে যেহেতু এটা আসবে এজন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই বলেন তো পরীক্ষা আসার আগে যারা ভালো প্রস্তুতি নিবে তাদের পরীক্ষা এবং ফলাফল ভালো হবে না খারাপ হবে আর প্রস্তুতি যারা নিবে না পরীক্ষাও খারাপ রেজাল্টও এইজন্য মৃত্যু যেহেতু আসবে প্রস্তুতি নিতে হবে এবার প্রস্তুতি কেমনে নিব প্রস্তুতিটা আমরা নিব সারাটা জীবন আল্লাহর দ্বীনের পথে আমরা চলার চেষ্টা করব 5 ওয়াক্ত আজান হলে মসজিদে যাবেন তো নামাজ ছাড়বেন কে হাত তুলেন তো ও বাপ রে বাপ ই আল্লাহর কুতুব খেয়ে তার ভাই সাইয়া হলো সরবজি মানা আমারই ভাইয়ে বুঝছো না বুঝা তুলছো তাই না বুঝা তুলছো আল্লাহও তানরে এটা নিছেন না কেন আল্লাহ বাহিরের টানে না আল্লাহ ভিতরের টানে ওই যে জানাজার সময় লাশ সামনে রাখা মানুষ এখন এন কেমন আসলা এখন বালা আসলা আর মাঝখানটা কে হে যে কি লাখান সুরার সামার আসলি কেন না আমি জানি বালা আল্লাহ কিন্তু মুখের টানিটা নাই ভিতরের টানে ঠিক আছে ইনশাআল্লাহ
কোন কথা কথা আসলাম এগুলো কর যে এই যে কিনা সুর সামার আছে লিখার না আমি বলা জানি আল্লাহ মুকুট টানি না বাইরে টানি না নেন কোনটা আমারই ভাইয়ে না বুঝা আল্লাহ তোমার বাহিরের টানি তাই তোমার ভিতরে যেটা আছে ওটা নেবে আমারই ভাই আসলে তালে তালে বেতাল হয়ে গেছে জুসুর মাঝে হুসা রাখছে এটা আপনারও মাঝে মাঝে হয়। তাহলে প্রিয় ভাইয়েরা যেহেতু মৃত্যু আসবে প্রস্তুতি হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই বাবা ওই বাবার খেদমত বাদ দিয়া মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। উস্তাদদেরকে সম্মান করব, সুদ ঘুষ দুর্নীতি মুক্ত জীবন যাপন করব, মাদক মুক্ত জীবন যাপন করব, সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত জীবন যাপন করব। জঙ্গিবাদের সাথে ইসলামের সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। এরপরে আমরা যতদিন বাঁচবো আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের পথে শামিল থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা বসেন, হে উঠবা না, আপনারা খুব ভদ্র মানুষ, ভদ্রতার পরিচয় দিচ্ছেন, মোনাজাতটা করিয়া দেবা ইনশাআল্লাহ। খোকা ইনশাআল্লাহ। দেশের বাইরের পরিস্থিতি আপনারা জানেন, ওর দেখলাম সিলেট টু লন্ডন, এরাও দেখাই না, তার মানে লন্ডনে অনেকে দেখলাম, ঠিক না? তারা খুব মুসিবতের, হ্যাঁ তারা খুব মুসিবতের মাঝে আছেন। আমারও অনেক আত্মীয় স্বজন লন্ডন থাকেন, আপনারা জানেন ওনাকে যে খবর দেওয়ার জায়গা নাই, এমন অবস্থা। আল্লাহু আকবার। তারা খুব মুসিবতের মাঝে আছেন। এই কোভিড-19 পরিস্থিতি যে কয়েকটা দেশে একবারে বিপর্যস্ত করছে, তার মাঝে এই লন্ডন, আমেরিকা, ইতালি, ফ্রান্স, রাশিয়া, এরপরে মিডল ইস্টের আরো কিছু দেশ আছে, এই দেশগুলোর অবস্থা খুব খারাপ। আমরা ভাই বোন যারা দেশের বাইরে থাকুন, এর লাগে আমরা সবে দোয়া করবো আল্লাহ তাআলার হেফাজত করতে। এই মাহফিল আঞ্জাম দিদিকা বাইকগুলোর অনেক কষ্ট হয়েছে। আমরা মাহফিল রে বালা পাই না, না বালা পাই না, কোরআন রে আমরা ভালোবাসি কম না বেশি। তাহলে এই মাহফিলের ব্যয় নির্বাহ করতে যাইয়া বাইকগুলোর অনেক কষ্ট হয়েছে। তারা একটু সহযোগিতা করুক, ও বাইকগুলো অঙ্কু হামাই যাবা। আর আপনারা সবে ফকেট হাতারাই দোকা, আপনারা যে জেলা পারেন মনের খুশিতে আপনারা যথাসাধ্য বাইকগুলোর সহযোগিতা করার চেষ্টা করুক। বহুত বাইনতে দোয়া চাইছেন, বইনাইনতে দোয়া চাইছেন, আমরা সবল লাগি দোয়া করবো। এলাকার মধ্যে গান মুরব্বিয়ান, জিন্দা মুর্দা, প্রবাসী সবল লাগি দোয়া করবেন।